আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করতে যাচ্ছি দই কাতলার একটি দারুণ রেসিপি। বাঙালিদের ট্র্যাডিশনাল কিংবা সিগনেচার আইটেমও বলতে পারেন এই রেসিপিটি। যারা লাইফে মিস করে গিয়েছেন তারা কিন্তু একবার হলেও আমার রেসিপিটা ফলো করে তৈরি করে অবশ্যই খাবেন। রুই মাছে রয়েছে দারুণ রকমের ভিটামিন এবং দইয়ের ভিটামিনের কথা আর আমি কি বলবো, দুইয়ে মিলে কিন্তু ভিটামিনে ভরপুর এই রেসিপিটা দারুণ হেলদি হয়ে থাকে। আমি এখানে আমার পছন্দ মতো রুই মাছ টুকরো করে নিয়েছি, সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আরও নিচ্ছি আমি কাঠবাদাম। যদি ঘরে কাজু বাদাম অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে নিতে পারেন। আর এখানে আমি পোস্ত দানাটাও নিয়েছি, ভিজিয়ে রেখেছি, বাদামটাও কিন্তু আমি ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি টক দই। এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারেন। প্রথমে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে আমি বাদাম, দই এবং পোস্তদানা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে রাখছি, সাথে দিয়ে দিয়েছি কিছুটা লবণ এবং তেল। হলুদটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। আজকে আমার এই কারিটা কিন্তু সাদাটে হবে, তাই এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। আমি মেরিনেশনে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলোয় প্যান বসিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। এদিকে আমি ব্লেন্ড করা বাদাম, পোস্তদানা এবং দইয়ের মিশ্রণটাতে একটু কুসুম গরম পানি মিলিয়ে রেখেছি। আচ্ছা, এদিকে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। সুন্দরভাবে একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এলে আমি তুলে রাখছি। একই তেলে কিন্তু এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার তেলে আপনারা যা কিছুই করেন না কেন তার কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আমি মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, তবে অবশ্যই কিন্তু আজকে কড়া ভাজা করা যাবে না। জাস্ট একটু কালার এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। একে একে আমি সবগুলো মাছই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রাখছি। চলো একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম রান্নার তেল, খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম ঘি। আপনারা পছন্দ মতো ঘিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। গরম হয়ে এলে তাতে আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এই কাজটা করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। আমি সব মশলাই কিন্তু বাটাই ব্যবহার করছি। এরপর এতে আমি দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3-4টি লবঙ্গ। দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যেন আমার মশলাটা পুড়ে না যায়। এরপর এতে আমি দিয়ে দিব শুকনো মরিচ। জাস্ট বোটাটা ছাড়িয়ে কিন্তু দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে মৌরি এবং গরম মশলা গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দেব দইয়ের মিশ্রণটা, মানে দই, বাদাম এবং পোস্তদানার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর আমি অ্যাড করে দিলাম কিছুটা লবণ। খুব ভালোভাবে ফুটে উঠলে এতে আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। দিয়ে মাছের সাথে আবারও একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এরপরে আমি ঢেকে রাখছি।
4 থেকে 5 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে ফুটে উঠবে। একটু নেড়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে জিরের সাথে কিন্তু আমি কিছুটা মৌরিও গুঁড়ে নিয়েছিলাম। কিছুটা মৌরি গুঁড়ো করেও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি ঘি। শেষের দিকে সামান্য পরিমাণ ঘি দিয়ে তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। যা দারুণ একটা ফ্লেভার আসছে, কি আর বলবো। এরপর আমি হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এত হেলদি হয় রেসিপিটা, না করে খেলে কিন্তু একদমই বুঝবেন না। আর এটা কিন্তু শুধু রুই মাছ দিয়ে করবেন তা কিন্তু নয়, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করে খেতে পারেন, যে কোনো বড় মাছ এভাবে করে খেতে পারেন, ইনশাল্লাহ মন্দ হবে না। আশা করছি আমার রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিতে একদমই ভুলবেন না। আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লাগলো। দ্যাটস ইট, এখন আমি সার্ভ করে দিচ্ছি। পরিপূর্ণ পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর প্রথমেই বলে নিয়েছিলাম, এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও অনেক অনেক বেশি করে খাওয়ানো হয় গেস্টদের। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমার রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।